প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে এখনো বৈঠক চলছে, কারণ দুই প্রধানমন্ত্রীর মধ্যকার এই বৈঠক অনেক আশার বাতিঘর হিসেবে দেখা হচ্ছে, কারণ এই আলোচনাগুলোতে অনেক বিষয় উঠে আসবে। বাংলাদেশ এবং চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন উঠে আসবে, এবং এইখানে ডক্টর মাহাদি আমিন ইতিমধ্যে জানিয়েছেন যে 15টি MOU বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং সেই সমঝোতা স্মারকগুলোতে কি রয়েছে সেটি হয়তো আমরা এই যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতার পর নিশ্চয়ই জানতে পারবো। ডক্টর মাহাদি আমিন যেটি বলেছেন, ইতিমধ্যে বাংলাদেশের সাথে চায়না যে দ্বিপাক্ষিক সম্পর্ক করতে যাচ্ছে তার মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখা দিচ্ছে এবং এটি এক ধরনের আশার আলো ছড়াচ্ছে। এখন পর্যন্ত রাতে প্রধানমন্ত্রী অর্থাৎ চায়নার প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশগ্রহণ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং এর মধ্য দিয়ে আজকের দিনের মতো তার যে কর্মসূচি বা কার্যসূচি সেটি সম্পন্ন হবে। আগামীকাল শি জিনপিং এর সাথে বৈঠক হবে এবং আগেই বলেছি তিস্তা চুক্তির বিষয়টি আজকে মূল প্রাধান্য পাচ্ছে এবং সেটি সহ বাংলাদেশের নদীর সার্বিক বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে আজকের আলোচনায়। তো কালকে শি জিনপিং এর সাথে তার বৈঠকের অপেক্ষা করতে হচ্ছে আমাদের সবাইকে।